প্রত্যেকটা মানুষের ৯৯টা আমলনামার খাতা হবে। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষের চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যেতে পারে ততটুকু লম্বা হবে একটা পৃষ্ঠা। এবার এইরকম পৃষ্ঠা হবে হাজার হাজার কোটি কোটি একটা খাতায়। ওই রকম খাতা একটা দুইটা হবে না, ৯৯টা খাতা হবে। আপনার জিন্দেগির ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো গুনাহ কোনো নেক ওইটার মধ্যে বাদ থাকবে না। যেদিন খাতাটা আপনার সামনে উপস্থাপন করা হবে আপনি বলবেন মা লিহাদাল কিতাব, এটা কোন আশ্চর্য কিতাব রে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই কিতাবটা আমার জিন্দেগির ছোট থেকে ছোট কোনো ইবাদতও ছাড়ে নাই, বড় থেকে বড় কোনো ইবাদতও ছাড়ে নাই, গুনাহও ছাড়ে নাই, ইবাদতও ছাড়ে নাই। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর বালেগ হওয়ার পর থেকে যা যা করছে, এর আগেও যা যা করছেন সব লিখে থাকে। আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন ডেট সহ লেখা থাকবে। এই আজকে 2025 28শে সেপ্টেম্বর এখানে যে বসে আছে, এই হুবহু বসে থাকার ইবাদতটার নিচে আল্লাহ তাআলা ডেটটা লিখে দিবেন, সব লেখা। এবার আল্লাহ পাক আপনার আমলনামাটা খুলে বলবে দেখো দেখো দেখো, আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা। এই তুমি কি এর কোনটাকে অস্বীকার করতে পারবা? না না, আল্লাহ অস্বীকার করতে পারবে না। ওয়ারা ফি নাফসিহি আন্নাহু হালাকা। এবার ওই বান্দা মনে মনে চিন্তা করবে, হায় এখন তো আমার মরণ ছাড়া আর আমার কোনো উপায় নাই, মৃত্যু তো নিশ্চিত, জাহান্নাম তো নিশ্চিত, শুধু গুনার গুণ। আল্লাহ তাআলা তখন বলবে বান্দা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার এই দোষগুলো ঢেকে রেখেছিলাম, পৃথিবীর কেউ জানে নাই, তোমার আব্বাও জানে নাই, তোমার আম্মাও জানে নাই, তোমার ঘর বাড়ি কেউ জানে নাই, তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে নাই, আমি দোষগুলো ঢেকে রেখেছিলাম। যাও, আমি আখিরাতেও তোমার দোষগুলো ঢেকে নিলাম, সোজা তুমি আমি আল্লাহর জান্নাতে চলে যাও। যাও জান্নাতে চলে যাও। কেন? তুমি দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখতা, আর আমার ওয়াদা ছিল, আমার নবীজির ওয়াদা, দুনিয়াতে যে মানুষের দোষ গোপন রাখবে আখিরাতেও আমি তার দোষগুলো গোপন রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জবানের নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? জিকির যদি না করেন, তাসবিহ যদি না পড়েন, তো এই জবান দিয়ে শ্বাস তুলে বসবেন আর মানুষের বদনাম আসবে। এজন্য জিকির দিয়ে জবানকে সাজানো। বলেন কি দিয়ে ভাই? প্রত্যেক ফরজ নামাজের পরে বেশি না 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আচ্ছা, এই 30 বার পড়তে কত ঘন্টা লাগে? 1 মিনিট। বলেন কত মিনিট? 1 মিনিট। এই যে দেখেন এখন বাজে 10:59, পড়েন 10 বার সুবহানাল্লাহ। সকলে পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন 10 বার কি? আর 10 বার আলহামদুলিল্লাহ, বলেন বলেন সবাই বলেন, জোরে বলেন, আর 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন তুমি তো 5 নামাজের পরে 30 বার 30 বার 30 বার 30 বার, ফজরের পরে 30 বার, যোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার, হবে তোমার 5-30 হবে 150 বার। মিজানের পাল্লায় উঠায় দিবে আল্লাহ 1500 বার। বলেন পড়বো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার
পুরস্কার মুখে উচ্চারণ হবে 150 বার, মিজানের পাল্লায় হবে 1500 বার। 2 নম্বর পুরস্কার, আল্লাহর নবী বলেন এশারের পরে তুমি পড়লা, ফজরের আগে মারা গেলে হালাল হারাম বাইসা যদি চলতে পারো, মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাত। সুবহান। হে ঈমানদারগণ, মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকতে, কেননা ইন্না বা'দায যন্নি ইসম, তোমার কিছু কিছু ধারণা কখনো কখনো তোমার ধারণা পাপ। ধারণা করেছেন একটা, বাস্তবে আরেকটা, পাপের অংশীদার হইল। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর বাগাবীর মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নাহাল্লাহুল মুমিন আইয়াতাতাব্বা আওরাতিল মুমিন, আল্লাহ তাআলা এক মুমিনকে আরেক মুমিনের দোষ তালাশ করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এক মুমিনকে আরেক মুমিনের দোষ তালাশ করতে নিষেধ করেছেন। যেমনি ভাবে আল্লাহ নিষেধ করেছেন, ঠিক ওই রকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষেধ করেছেন। বুখারীর বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াজ্জন, সাবধান তোমরা মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। কেন? ফাইন্নায যন্না আকযাবুল হাদিস, কেননা অধিকাংশ ধারণা থেকেই মিথ্যা সৃষ্টি হয়, মিথ্যে উৎপন্ন হয়। ধারণা করে একটা কথা বলছে, কথাটা মূলত সঠিক না, বাস একটা মিথ্যা ছড়ায় পড়ছে বাজারে। নবীজি নিষেধ করছে, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, এই সাবধান, কখনো পরস্পর একজন আরেকজনের দোষ চর্চা করবা না। পাশাপাশি তাজাসসুস, একজন আরেকজনের দোষ ধরার জন্য পিছনে পিছনে গোয়েন্দাগিরি করবা না, পিছনে লেগে থাকবা না। বলেন আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? শুধু মানুষের দোষ তালাশ, যেন আল্লাহ পাক ওনার এই দায়িত্বটা দিয়েই পাঠাইছে, শুধু মানুষের দোষ তালাশ। আল্লাহ নিষেধ করেছে, নবীজি নিষেধ করেছে। মানুষের দোষ খোঁজার জন্য মানুষের পেছনে পিছনে গোয়েন্দাগিরি করা নিষেধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো ঘরে তার অনুমতি ছাড়া গোয়েন্দাগিরি করার জন্য উকি দেয়, তো যার ঘরে উকি দিল তার জন্য বৈধ আছে, যে উকি দিছে তার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেয়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اطلع في بيت قوم بغير إذنهم, মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, কোন মানুষ যদি কারো ঘরে অনুমতি ছাড়া উকি দেয়, ফাকাদ হাল্লালাহুম আন ইয়াফকাহু আইনা, যার ঘরে উকি দিল তার জন্য বৈধ আছে তার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেয়া। আপনার ঘরে উকি দিছে, বাস ওর চোখে আঘাত মারেন। স্বয়ং নবীজির ঘরে এক লোক উকি দিতেছে, উকি নবীজি কি বলে দেখেন, মুসলিম শরীফের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, أن رجلا اطلع في حجر في باب رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উকি দিল। উকি দরজা সমূহের ভিতরে একটা দরজার ছিদ্র দিয়ে দেখতেছি নবীজি কি করে। নাউজুবিল্লাহ বলেন না, নবীজি কি করে সে দেখতেছে। ওয়ামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরা ইয়াহকু বিহি রাসা, নবীজির হাতে ছিল একটা চিরুনি, যেই চিরুনিটা দিয়ে নবীজি মাথা আছড়াচ্ছিলেন, চিরুনি করছিলেন। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল যখন নিজে মাথা চিরুনি করার সময় দেখে ফেললেন, কিরে আমার ঘরে কেউ উকি দিতেছে। রাসূল বলেন, এই বেটা, ইয়া ফুলান, এই লাউ আ'লামু আন্নাকা তানজুরনি লাতা'আনতু বিহি ফি আইনিক, আমি যদি জানতাম তুমি আমার ঘরে লুকায়া লুকায়া উকি দিচ্ছ, তাহলে এই চিরুনিটা দিয়ে তোর চোখে আঘাত করে চোখটা নষ্ট করে দিতাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। নবীজির চাইতে আমাকে আপনাকে কেউ বেশি ভালোবাসে? বলেন, ভালোবাসি কেউ? নবীজি বলতেছে, তুমি যে আমার ঘরে উকি দিতেছো আমার অনুমতি ছাড়া, এটা যদি আমি আগে থেকে জানতাম তো তোমার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দিতাম।
এই জন্য এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? মানুষের দোষ তালাশ করার জন্য মানুষের পিছনে পিছনে লেগে থাকা আল্লাহ আল্লাহ রসুল এটার বৈধতা দেয় নাই, নিষেধ করেছে। এরপরেও কেউ যদি মানুষের দোষ তালাশ করে, মানুষের বদনাম করে, তো তার শাস্তিটা কি? রসুল বলেন, 1 নাম্বার, যারা মানুষের দোষ প্রকাশ করে এরা হচ্ছে এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা সবচাইতে কি মানুষ? আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাররিন নাস যুল ওয়াজহাইন। আল্লাহর নবী বলেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দ্বিমুখ স্বভাবের মানুষ, দুই মুখওয়ালা মানুষ। সমাজে কিছু মানুষ আছে, আল্লাযী ইয়াতি হাউলা'i বিওয়াজহিন ওয়া হাউলা'i বিওয়াজহিন, দুই ভাই ঝগড়া করছে, তো এক ভাইয়ের কাছে গিয়ে কিছু মানুষ আছে এমন ভাবে কথা বলে যেন সে তার দলের লোক, আমি তোমার ওই ভাইটা আসলে খারাপ। তো এইগুলো বলার দ্বারা ওই ভাই তার কিছু কথা বলে, তো সে এটা নিয়ে পরের দিন ওই ভাইয়ের কাছে গিয়ে দরবার লাগা। এরকম আছে না নাই? তো বুঝি বলেন, এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট, এদের শাস্তিও ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে, মানুষের দোষ বলে বেড়ায়, হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে এদেরকে ফুলসেরাতে আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ নিজে আটকায়। আবু দাউদ শরীফের বর্ণনা। وعن معاذ بن أنس الجهني رضي الله تعالى عنه قال حضرت معاذ بن أنس থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, মান হামা মুমিনাম মিন মুনাফিকিন বা'আস আল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। দুনিয়াতে আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতের সম্মান রক্ষা করে কোন মুনাফিক থেকে, 2-4 জন একসাথে বসছেন, একজন হঠাৎ করে আরেকজনের দোষ চর্চা শুরু করে দিল, বদনাম শুরু করে দিল, আপনি তাকে বললেন, ভাই সে যদি কোনো অপরাধ করে থাকে তো এটা আল্লাহর সাথে তার মুআমালা হবে, তুমি এখানে বলার কোনো দরকার নাই, তার মুখটা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজন ফেরেশতা হাসরের ময়দানে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যাও, সে দুনিয়াতে আমার এক বান্দার সম্মান বাঁচিয়েছিল, তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। মানুষের দোষ ঢাকার দ্বারা উপকার আছে না নাই? এর বিপরীত নবীজি বলে, ওয়ামান রামা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের বদনাম করলো, বদনাম দোষ চর্চা করলো, উদ্দেশ্য হলো তার সম্মান নষ্ট করা। সম্মান কি করা? আমি আপনার বদনাম করার দ্বারা উদ্দেশ্য কি? আপনার সম্মান বাড়ানো না কমানো? একটু নষ্ট করা। নবীজি বলে, যে আরেকজনের বদনাম করলো তার সম্মান নষ্ট করার জন্য সেজন্য শুনে রাখে কি, ওয়াহাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, হাসরের কঠিন ময়দানে যখন সে ফুলসেরাতে উঠবে তখন আল্লাহ তাআলা নিজের কুদরতি ফয়সালা দিয়ে তাকে ফুলসেরাতের মাঝখানে আটকায় দিবেন। ওই ফুলসেরাতে 1 সেকেন্ড আটকায় থাকার কারো কোনো সুযোগ নাই, একটু আটকায় গেলে সোজা জাহান্নামের গর্তে পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসগুলো থেকে কি বুঝলেন? মানুষের দোষ চর্চা করলে শাস্তি আছে, বলেন আছে শাস্তি? এবার আসেন, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, এজন্য কিছু কথা এই আলোচনার সাথেও মিল আছে। সেটি কি? আমি মানুষের দোষ কেন গোপন রাখবো? ও তোমার নবীজি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে নবীজি কখনো কারো কোনো বদনাম করে নাই। সুবহানাল্লাহ বলেন না। রাসূল কখনো কারো কোনো কি করে নাই? কারো দোষ নবীজি কখনো চর্চা করে নাই, প্রকাশ করে নাই, শুধু গোপন রাখছে, শুধু গোপন রাখছে। এটা আমার কথা না, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাহু আনির রাজুলি আশ-শাই, আল্লাহর নবীর কানে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ আসতো, দোষ, ওগো নবীজি এই সাহাবী এটা করছে, ওই সাহাবী ওইটা করছে, কখনো নবীজি আম্মাজান বলেন, নবীজি কখনো বলতেন না মা বালু ফুলান, এই তুমি এটা কেন করছো। নবীজি কখনো কাউকে উদ্দেশ্য করে কিছুই বলতেন না। নবীজি কি বলতো?
মা বালু আকওয়াম ইয়াকুলুনা কাযা ওয়া ইয়াফআলুনা কাযা, মানুষের কি হলো, তারা এমন এমন কেন করে, তারা এমন এমন কথা কেন বলে। মানে নবীজি সামগ্রিকভাবে সকলকে বলতেন, যে করছে তাকে কখনো বলতেন না, সকলকে বলতেন। তো যিনি করছেন তিনি বুঝতেন নবীজি আমারে বলতেছে, নিজেকে নিজে সংশোধন করে নিত। সুবহানাল্লাহ বলেন। নবীজি কখনো বলতেন না তুমি এটা কেন করছো, দাঁড়াও। সকলকে বলতো, অপরাধটা বলতো তোমরা এরকম কেন বলতেছো। যে বলছে সে বুঝতো কিন্তু আমাকে বলতেছে, তো সে সাথে সাথে নিজেকে সংশোধন করে নিত। এতে করে তারও সম্মান ঠিক থাকতো, নিজেকে সংশোধনও করে নিত। পুরা মজমার মধ্যে একজনকে দাঁড় করাইলে তিনি কি লজ্জিত হবে না, হবে না? নবীজি বুঝতেন। কিছু দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের ইমামতি করতেছেন। ফজরের নামাজে তো এক সাহাবী সুন্দর করে ওযু করতে পারে নাই, ওযুটা হয় নাই, উনি নবীজির পিছনে দাঁড়াইছে। তার ওযু সুন্দর না হওয়ার কারণে নবীজি নামাজে তেলাওয়াত করতে গিয়ে বারবার নবীজি আটকে যাইতেছেন, সামনে অগ্রসর হতে পারতেছেন। নাসাই শরীফের বর্ণনা। وعن شبيب بن أبي روح عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أنه صلى صلاة الصبح। হযরত শাবীব ইবনে আবি রৌহ বলেন আল্লাহর রাসূল একদিন ফজরের নামাজের ইমামতি করতেছেন। ফাকরা আর-রুম, নবীজি সূরাতুর রুম তিলাওয়াত শুরু করলেন। আলিফ লাম মিম, গুলিবাতির রুম 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় যে সূরাটি শুরু হলো, ওই সূরা নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন। ফালতাবাসা আলাই, আল্লাহর রাসূল বারবার তেলাওয়াত করতে গিয়ে আটকে যাচ্ছিলেন, খুব কষ্ট হচ্ছিল। একটু খেয়াল করেন, যেই নবীর উপরে কোরআন নাজিল করা হইল ওই নবীজি তেলাওয়াত করতে গিয়ে বারবার আটকে যাইতেছেন। সমস্যাটা কোথায়? ফালাম্মা সাল্লা, নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর নবীজি সব সাহাবাদের দিকে ঘুরে বসে বললেন, মা বালু আকওয়াম ইউসাল্লুনা মা'না ওয়া লা ইহসিনুনা আত-তুহুর। রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন তোমাদের মধ্যে একজনের ওযু ঠিক হয় নাই, কে সুন্দর করে ওযু করা নাই, ওযুটা কার হয় নাই, দাঁড়াও। যার ওযু ঠিক হয় নাই তাকে বের করতে নবীজির কতদিন লাগতো? এক সেকেন্ড। বলেন কত বছর? নবীজি শুধু বলতো কে ওযু করে নাই, সুন্দর করে দাঁড়াও, তো সাহাবী দাঁড়ায় যেত। নবীজি চিন্তা করছে এখন যদি তারা দাঁড় করায় মানুষের সামনে সে একটু লজ্জিত হবে, তার সম্মান ক্ষুণ্ণ হতে পারে। নবীজি একসাথে বলতেছে, মা বালু আকওয়াম, আমার সাহাবাদের কি হলো, ইউসাল্লুনা মা'না ওয়া লা ইহসিনুনা আত-তুহুর, তারা নামাজ পড়ে আমার সাথে কিন্তু সুন্দর করে ওযু করে না, বিষয়টা কি? নবীজি সব সাহাবাদেরকে একসাথে বললেন, কিন্তু যিনি ওযু সুন্দর করে করে নাই তিনি বুঝছেন। নবীজি আমাকে বলতেছেন, তো তিনি নিজেকে নিজে সংশোধন করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন কত সুন্দর চরিত্র নবীজির। নবীজি মানুষের দোষ প্রকাশ করতেন না, সকলকে বলতেন, কিন্তু যে করত সে নিজেকে সংশোধন করে নিত। এতে করে তার সংশোধন হতো, তার সম্মানও ঠিক থাকতো। দৃষ্টান্ত নম্বর 2, মদিনায় একজন সাহাবী ছিল, উনি নামাজ পড়ার সময় এইভাবে আকাশের দিকে তাকায়, এইভাবে তাকায়। নবীজি একদিন তাকে দেখছে। বুখারী শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ, নবীজি কোনো একটা নামাজের ইমামতি করলেন। অতঃপর নবীজি ইমামতি করার পর সব সাহাবাদেরকে বসায় বললেন, মা বালু আকওয়াম, আমার সাহাবাদের কি হলো, ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম, আমার সাহাবারা আমার পিছনে নামাজ পড়ে অথবা তারা মসজিদে নববীতে নামাজ পড়ে, কিন্তু এরা আকাশের দিকে নামাজের হালতে তাকায় থাকে কেন? সাহাবাদের কি হলো? এই হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারির মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা বলেন, সব সাহাবারা আকাশের দিকে তাকাইতো না, শুধুই মাত্র নবীজির একজন সাহাবী ছিল, আন্না রাজুলান সাল্লাল্লাহু, একজন ব্যক্তি ছিল, সে যখন নামাজ পড়তো রাফা'a বাসারাহু ইলাস সামা, তো ওই লোকটা নামাজের সময় আকাশের দিকে তাকায় থাকতো। আল্লাহর নবীজি ইচ্ছে করে ওই লোকটাকে দাঁড় করায়া বলেন, এই রাসূল সকলকে বলছেন যাতে করে ওই লোকটার সম্মান নষ্ট না হয়। সুবহানাল্লাহ, কত সুন্দর চরিত্র। নবীজি যখন এই কথা বলছে তো ওই লোক নিজেকে সংশোধন করে নিয়েছে, না নবী তো আমাকে বলতেছে, বাস এরপর থেকে আর সে কখনো আকাশের দিকে তাকায় না।
দৃষ্টান্ত নম্বর 3, বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সানাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, আল্লাহর নবীজি একদিন কোন একটা কাজ করলেন, কাজ ফারাক্কাসা ফি, ওই কাজটা করার জন্য সাহাবাদেরকে অনুমতিও দিলেন। নবীজি কাজটা করলেন, সকলকে বললেন তোমরাও কাজটা করতে পারো, কোনো সমস্যা নাই। ফাতানাজ্জাহা আনহু কওমুন, সকলে ওই কাজটা করলো, কিন্তু কয়েকজন সাহাবী ওই কাজটা করে নাই, ওনারা করে নাই। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যারা করে নাই এদের সংবাদ নবীজির কানে পৌঁছে আল্লাহর নবী সাথে করে সাথে সাথে সমস্ত সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করলেন। জমা করে বলতে লাগলেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো, ইয়াতানাজ্জাহুন আনিশ শাই আসনাউহু, যে কাজটা আমি নবীজি করলাম ওই কাজ থেকে তারা কেন বিরত থাকে? আচ্ছা আপনি বলেন, কারা কারা করে নাই এদেরকে নবীজি বের করতে পারতো না? পারতো না। কিন্তু নবীজি সকলকে জমা করে বললেন। তো যারা করে নাই ওনারা নিজেরা নিজেদেরকে সংশোধন করে নিয়েছে। এতে করে লাভ কি হলো? এদের সম্মানও ঠিক থাকলো, এরা লজ্জিতও হলো না, এরা নিজেদেরকে সংশোধনও করে নিল। সুবহানাল্লাহ। মানুষের দোষ গোপন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত ছিল মানুষের দোষ গোপন রাখতেন। ঠিক ওই রকম হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদেরও সিফত ছিল মানুষের দোষ গোপন রাখা। একটা দৃষ্টান্ত শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক ঘরে বসে, ওই ঘরে নবীজির আরেকজন সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি, যাকে বলা হতো এই উম্মতের পয়গম্বর ইউসুফের মতো সুন্দর। সুবহানাল্লাহ বলেন, এত সুন্দর তিনি ছিলেন, নবীজি তাকে অনেক ভালোবাসতেন। কোন মজমায় জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি পরে আসলে রাসূল নিজের চাদরটা বিছিয়ে বলতেন, জারীর তুমি এসে এখানে বসো। সুবহানাল্লাহ বলেন না, এত মহব্বত, এত মহব্বত। কখনো কখনো নবীজি সামনে থেকে একজনকে উঠাই দিতেন, এই তুমি একটু পিছনে যাও, জারীর তুমি সামনে আসো। ওনার মেধা, ওনার জ্ঞান ছিল ও অনেক ভালো। তো আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়াহ ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত জারীর ইবনে আব্দুল্লাহ এক ঘরে বসা, অনেক মানুষ সামনে বসা, কোন একটা বৈঠক হইতেছে। এই বৈঠকের মাঝখানে একজন বাতাস ছেড়ে দিচ্ছে, বাতাস বায়ু ত্যাগ করছে, হাওয়া ছেড়ে দিচ্ছে, একটু দুর্গন্ধ সকলের নাকে লাগতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব তো রাগেলা মানুষ, খেয়াল করে শুনবেন নাহলে বুঝবেন না। কিন্তু ওমর ইবনুল খাত্তাব অনেক রাগের মানুষ। তিনি বলতেছে, আমার মনটা চাইছিল যে এই কাজটা করছে আমি বলি তুমি দাঁড়াও, যাও উযু করে আসো। মানে হযরত ওমর ইবনুল খাত্তাব মনে মনে ভাবছিল আমি তারা দাঁড় করায় উযুর জন্য পাঠাই না। যেই মাত্র আমি বলবো কে এখানে এই কাজটা করছো, বাতাস ছাড়ছো, যাও উযু করে আসো, এটা বলার জন্য দাঁড়াইতে না দাঁড়াইতেই হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি দাঁড়ায় বললেন, হে আমিরুল মুমিনিন, আয়াতাওয়াদ্দাউল কওমু জামিআ, আমরা সকলে এই মুহূর্তে উযু করে আসলে কেমন হয়? সুবহানাল্লাহ। সকলে উযু করে আসলে কি আর কেউ বুঝতে পারবে কে এই কাজটা করছে? এইটা বলার দ্বারা ওই লোকটা নিজেকে সংশোধন করে নিয়েছে, না আমার তো কাজটা ঠিক হয়। আর আসলে এই কাজগুলো গায়রে ইখতিয়ারি, এটা ইখতিয়ারি থাকে না, অনেক সময় হয়ে যায়। তো দেখেন সাহাবারা মানুষের দোষ গোপন রাখছে। এখন আমি আপনি মানুষের দোষ গোপন রাখলে আমার লাভ কি? সংক্ষেপে মুসলিম শরীফের বর্ণনা, বুখারীরও বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة, দুনিয়াতে কেউ যদি কোন মুসলমানের দোষ গোপন রাখে, গোপন বলেন কি রাখে? আল্লাহ তাআলা যে দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখবে, স্বয়ং আল্লাহ আখিরাতে তার দোষগুলো ঢেকে রাখবেন। আমার কি পরিমাণ দোষ আছে, আপনার কি পরিমাণ দোষ আছে, এটা আমি নিজেও জানি না, আল্লাহ জানেনি। আল্লাহ জানে। আল্লাহ আপনার দোষগুলো হাসরের ময়দানে গোপন রাখবে, গোপন। একটা দৃষ্টান্ত শুনেন, একটা দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আমশি মা সাফওয়ান ইবনে মুহরিজ বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে উমরের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি। ইযা আরাদা রাজুলুন,
এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে এসে দাঁড়ায় বলতে লাগলো, হে আব্দুল্লাহ, কাইফা সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া। হে আব্দুল্লাহ, তুমি আল্লাহর নবীর কাছ থেকে কি সেই গোপন হাদিসটা শুনছো যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বান্দার সাথে গোপনে কথা বলবে? ও শুনছি। ও সেটা কি? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছ থেকে একটা হাদিস শুনছি। কি হাদিস? ইন্নাল্লাহা ইউদিনিল মুমিন, আল্লাহ তাআলা হাশরের কঠিন ময়দানে তার কোন কোন বান্দাকে খুব কাছাকাছি নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন না, বলেন আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন আল্লাহ পাক হাশরের ময়দানে তার কত বান্দাকে খুব কাছাকাছি নিয়ে আসবেন, খুব কাছাকাছি। কি পরিমাণ কাছাকাছি? ফায়াদাউ আলাইহি কানাফাহু, আল্লাহ তাআলা ওই বান্দাকে এতটাই কাছাকাছি নিয়ে আসবেন যে আল্লাহ তাআলার রহমতের একটা চাদর দিয়ে বান্দাকে ঢেকে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ চাদরের ভিতরে শুধু আল্লাহ আর বান্দা, বান্দা আর আল্লাহ, আমি আর তুমি, তুমি আর আমি। এবার আল্লাহর নবী বলেন ওই বান্দাটার সামনে তার জিন্দেগীর সবগুলো আমলনামার খাতা আল্লাহ পেশ করবেন। প্রত্যেকটা মানুষের 99টা আমলনামার খাতা হবে। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষের চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যেতে পারে ততটুকু লম্বা হবে একটা পৃষ্ঠা। এবার এইরকম পৃষ্ঠা হবে হাজার হাজার কোটি কোটি একটা খাতায়। ওই রকম খাতা একটা দুইটা হবে না, 99টা খাতা হবে। আপনার জিন্দেগির ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো গুনাহ কোনো নেক ওইটার মধ্যে বাদ থাকবে না। যেদিন খাতাটা আপনার সামনে উপস্থাপন করা হবে আপনি বলবেন, মা লিহাদাল কিতাব, এটা কোন আশ্চর্য কিতাব রে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই কিতাবটা আমার জিন্দেগির ছোট থেকে ছোট কোনো ইবাদতও ছাড়ে নাই, বড় থেকে বড় কোনো ইবাদতও ছাড়ে নাই, গুনাহও ছাড়ে নাই, ইবাদতও ছাড়ে নাই। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর বালেগ হওয়ার পর থেকে যা যা করছে, এর আগেও যা যা করছে, সব লিখে থাকে। আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন ডেট সহ লেখা থাকবে। এই আজকে 2025 28শে সেপ্টেম্বর এখানে যে বসে আছে, এই হুবহু বসে থাকার ইবাদতটার নিচে আল্লাহ তাআলা ডেটটা লিখে দিবেন, সব লেখা। এবার আল্লাহ পাক আপনার আমলনামাটা খুলে বলবে, দেখো দেখো দেখো, আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা। এই তুমি কি এর কোনটাকে অস্বীকার করতে পারবা? না না, আল্লাহ অস্বীকার করতে পারবে না। ওয়ারা ফি নাফসিহি আন্নাহু হালাকা, এবার ওই বান্দা মনে মনে চিন্তা করবে, হায় এখন তো আমার মরণ, মরণ ছাড়া আর আমার কোনো উপায় নাই, মৃত্যু তো নিশ্চিত, জাহান্নাম তো নিশ্চিত, শুধু গুনার গুণ। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার এই দোষগুলো ঢেকে রেখেছিলাম, পৃথিবীর কেউ জানে নাই, তোমার আব্বাও জানে নাই, তোমার আম্মাও জানে নাই, তোমার ঘর বাড়ি কেউ জানে নাই, তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে নাই, আমি দোষগুলো ঢেকে রেখেছিলাম। যাও, আমি আখিরাতেও তোমার দোষগুলো ঢেকে নিলাম, সোজা তুমি আমি আল্লাহর জান্নাতে চলে যাও। যাও জান্নাতে চলে যাও। কেন? তুমি দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখতা, আর আমার ওয়াদা ছিল, আমার নবীজির ওয়াদা, দুনিয়াতে যে মানুষের দোষ গোপন রাখবে আখিরাতেও আমি তার দোষগুলো গোপন রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জবানের নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? জিকির যদি না করেন, তাসবিহ যদি না পড়েন, তো এই জবান দিয়ে শ্বাস তুলে বসবেন আর মানুষের বদনাম আসবে। এজন্য জিকির দিয়ে জবানকে সাজানো। বলেন কি দিয়ে ভাই? প্রত্যেক ফরজ নামাজের পরে বেশি না 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আচ্ছা, এই 30 বার পড়তে কত ঘন্টা লাগে? 1 মিনিট। বলেন কত মিনিট? 1 মিনিট। এই যে দেখেন এখন বাজে 10:59, পড়েন 10 বার সুবহানাল্লাহ। সকলে পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন 10 বার কি, আর 10 বার আলহামদুলিল্লাহ, বলেন বলেন সবাই বলেন, জোরে বলেন, আর 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন, তুমি তো 5 নামাজের পরে 30 বার 30 বার 30 বার 30 বার, ফজরের পরে 30 বার, যোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার, হবে তোমার 5 30 হবে 150 বার, মিজানের পাল্লায় উঠায় দিবে আল্লাহ 1500 বার। বলেন পড়বো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার পুরস্কার, মুখে উচ্চারণ হবে 150 বার, মিজানের পাল্লায় হবে 1500 বার। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন, এশারের পরে তুমি পড়লা, ফজরের আগে মারা গেলে হালাল হারাম বাইসা যদি চলতে পারো, মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাত। সুবহান, বলেন পড়বো তো ইনশাআল্লাহ। এটা কিতাব আছে সামিরুল মুমিনিন, ওই কিতাবের মধ্যে আছে আপনার সুবহান আল্লাহর বরকতেই আজকে কায়নাতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ আজকে রিজিক দিয়েছে। আপনার সুবহানাল্লাহর বরকত। আজকে যারা ফজর পড়ছে, ফজর আজকে ফজরের ওনাদের সুবহান রাব্বিয়াল আলার বরকতেই আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগরের সবচাইতে বড় মাছ থেকে শুরু করে সবচেয়ে ছোট মাছ তার রিজিকের ব্যবস্থা করেছে। কি দামি এই তাসবিহ! তিরমিজির বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা আলাল আরদি হাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি একবার পড়ে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 5টা কালিমা আমার কোন উম্মত যদি একবার পড়ে একবার, তার অতীত জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। কেন পড়লাম না এই তাসবিহগুলো? বলবেন কোনো কাজ নাই, এমনিতেই বসে থাকে। ওই সময় তাসবিহগুলো করলে কি হতো বলেন? পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। আগামীকাল ফজর থেকে কে কে পড়বেন? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ঘুমানোর পূর্বে, রাত্রে ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ বলেন, বলেন, আর 33 বার আলহামদুলিল্লাহ বলেন, আর 34 বার আল্লাহু আকবার। তাহলে 33 33 34 মোট কত? 100 বার। রাসূল বলেন মিজানের পাল্লায় উঠবে 1000 বার। আর পুরা মিজানকে পরিপূর্ণভাবে ভরার জন্য, পরিপূর্ণভাবে ভরাট করার জন্য আপনার একবারের সুবহানাল্লাহই যথেষ্ট। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটা জিকির করার মতো একটা জিহ্বা দান করেন, বলেন না আমিন। আল্লাহর ভয়ে কাদার মতো 2টা চোখ দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা এই মাহফিল যারা করেছেন, যারা এর পিছনে অর্থ দিয়ে শ্রম দিয়েছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। বিশেষ করে এই মাহফিলটার পিছনে সাজানোর জন্য, গোছানোর জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার খুব প্রবীণ ওয়াইজ হযরত মাওলানা জানে আলম সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ, উনি এখানে বসা আছেন। উনি খুব মেহনত করছেন মাহফিলটাকে সাজানোর জন্য। বারবার বলছেন আনিস সাহেবের বয়ানটা কখন। ইয়ামিন ভাই নামও বললো এক হুজুর আমাকে একজন। এই যে এত সুন্দর করে সাজাইছেন মাহফিলটা, আসলে এই আনিসুর রহমান আশরাফি শাস্ত্রী কিন্তু পাওয়াটা খুব কষ্ট, খুব কষ্ট। এই আমার বারেওরার এনাম ভাই এই গত বছর থেকে এভাবেই হোক আনিস সাহেবরে বারেওরা মাদ্রাসার জন্য এনে দেওয়ার জন্য আমি খুব চেষ্টা করতেছি, এরপরও পারতেছি না। একসাথে মাহফিল করি, আমার ডেট মিলে ওনার ডেট মিলে না, ওনার ডেট মিলে আমার ডেটও মিলে না। আল্লাহ পাক ওনাকে অনেক বড় বানিয়েছেন, এজন্য আপনারা পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য। ওলামা ইকরামের চোখের পানি, ওনাদের অবদান,
ইয়ামিন ভাইয়ের চেষ্টা মেহনতে আপনারা পাইছেন, এটাকে গনিমত মনে করা, এই মাহফিলটাকে নিজের হেদায়েতের উসিলা মনে করা, এগুলোর থেকে যা উলামা ইকরাম বলছেন সেগুলো থেকে নিজের জিন্দেগিতে কিছু না কিছু আমল করে ফিট করার চেষ্টা করা। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা 10 বার 10 বার 10 বার, এটা কি কঠিন না সহজ? এটাও কিন্তু করবেন। নবীজি বলছে হুমায় আসির, আমলটি অনেক সহজ, করার সংখ্যা খুব কম। কেন? সালামটা ফেরানোর পরেই শয়তান বলে যাও খেতে যাও, যাও দোকানে যাও, যাও চাকরিতে যাও, করতে পারে। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা আপনারা আছেন, যিনারা উপরে আছেন, যারা ছিল, যারা আসবে, আল্লাহ পাক প্রত্যেককে মাফ করে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। রাত অনেক হয়ে গেছে, আবার ক্লাস, আবার মাদ্রাসায় যাওয়া, সব মিলিয়ে আজকে এই পর্যন্তই সময় দিলাম। আর ভাইও বলে গেছে লম্বা আলোচনা করার দরকার নাই। আলহামদুলিল্লাহ আপনারা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবের কাছ থেকে প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা শুনছেন। আলহামদুলিল্লাহ। আমি বলছি আমি না আসা পর্যন্ত, হুজুরও বলছে ঠিক আছে আপনি না আসা পর্যন্ত আমি ছাড়বো না। এজন্য আল্লাহ পাক সুন্দর করে আপনাদের মাহফিলটাকে সমাপ্ত করেছেন। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান।